আপনি না একটু আগে ভাত খেলেন। দেখি দেখি, মাছ। মা, আপনি কেমন মানুষ? হ্যাঁ, এক টুকরো মাছ আমি আপনার ছেলের জন্য রেখেছিলাম আর সেটা আপনি নিজে খেয়ে ফেললেন। আপনি কেমন মা? কি হয়েছে? তুমি চলে এসেছো, ভালোই করেছো। দেখো তোমার মার কান্নাটা একটু দেখো। আমি তোমার জন্য এক টুকরো মাছ রেখেছিলাম যে তুমি বাসায় আসলে ভাত খাবে, কিন্তু তোমার মা সেটা নিয়ে ভাত খেতে বসেছে। কিন্তু একটু আগে মাকে আমি নিজের হাতে ভাত দিয়েছি, সে আমার সামনে বসে ভাত খেয়েছে। তখন মাছের লেজ দিয়ে ভাত দিয়েছিলাম, এতে নাকি তার পেট ভরেনি, সে আবার মাছের টুকরো নিয়ে ভাত খেতে বসেছে। আমি তাকে তখন বলে দিয়েছিলাম, মা এক টুকরো মাছ আপনার ছেলের জন্য রেখেছি, আপনার ছেলে বাসায় এসে খাবে। কিন্তু না, উনি এমন একজন মা, নিজের ছেলের কথা চিন্তা না করে সারাক্ষণ নিজের পেটের কথা চিন্তা করে। মা, আপনার পেটের মধ্যে কি রাক্ষস আছে? হ্যাঁ, আপনি এত খাবার কিভাবে খেতে পারেন? হ্যাঁ মা, আমি এসব কি শুনছি? মানে তোমার বৌমা এসব কি বলছে? তুমি শেষ পর্যন্ত খাবার চুরি করে খাচ্ছ, মানে এটা আমার শুনতে হলো? আরে বাবা, তোমার বড় মাছ খেতে ইচ্ছে হয়েছে, তুমি তোমার বৌমাকে বলতে, তোমার বৌমা তোমাকে খাওয়াতো। আর না হলে তুমি আমাকে বলতে, আমি বাজার থেকে বড় মাছটা তোমার জন্য নিয়ে আসতাম। কই, আমি তো সবসময় বাজার থেকে বড় মুরগি, বড় মাছটা নিয়ে আসি, তাই না? আর শেষ পর্যন্ত তুমি খাবার চুরি করে খাচ্ছ, এই দিনটা আমার দেখতে হলো। শোনো সাব্বির, তোমাকে আমি একটা সাফ সাফ কথা বলে দিচ্ছি। তোমার মা যা শুরু করেছে, তারপর না আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। তোমার মাকে আমি নিজের হাতে মাছ দিয়ে ভাত দিয়েছি, তারপর উনি এমন ভাবে কথা বলছে, মনে হচ্ছে না আমি কখনো খেতেই দেই না, ওনার উপর আমি নির্যাতন করি। এইভাবে চলে না আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমি এই বাড়ি থেকে চলে যাব, হয় তোমার মা এই বাড়িতে থাকবে আর না হয় আমি এই বাড়িতে থাকবো। দেখি তুমি কাকে সিলেক্ট করো। মা, দেখেছো তোমার বৌমা কি বলেছে? তুমি যেই কাজটা করেছো এটার জন্য এখন তোমার বৌমা আমাকে ছেড়ে চলে যাবে, আমি কি একা একা থাকবো বলো? আরে মা, তুমি ভাত খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ? ও, মাছ। কি ব্যাপার মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? সাবির, মার কি হচ্ছে? বাজান রে, বৌমা আমারে প্রতিদিনই খাইতে দেয়, মাছ দিয়ে খাইতে দেয়, কিন্তু জানিস বাজান, মাছের লেজাটা আমারে দেয়। আমি তো বয়স্ক মানুষ, ঠিক মতো চোখেও দেখি না, লেজায় অনেক কাটা, আমি বাইসা খাইতে পারি না। কিন্তু আমারও তো মনটা চায় আমি একটা মাছের বড় খান্ডা দিয়ে ভাত খাই, মুরগির রান খাই। এটা কি কোনো দোষের কথা? তাই আজকে বড় একটা মাছের খন্ড পায়া আমি সেটাতে ভাত খেতে বসছিলাম, তাই বৌমা আমার সব নানান কথা কইতেছে। আমি যে কি খাই না খাই সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। দেখো মা, নাটক অনেক করেছো, এবার চুপ থাকো। ভাইয়া, তুমি এসেছো খুব ভালো হয়েছে। দেখো মা আজকে যে কাজটা করেছে সেটার জন্য আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে, আমি কি একা একা থাকবো নাকি? দেখো, তুমি আজকেই মাকে ঢাকা নিয়ে যাবে, আমি আর এই সংসারে অশান্তি দেখতে চাই না। তাই হবে। মা, তুমি একটা কাজ করো, তুমি এখনই হাত দিয়ে তোমার শাড়ি চেঞ্জ করে আসো, আর তোমার জামা কাপড় সবকিছু নিয়ে চলে আসো। তুমি এখনই এই মুহূর্তে আমার সাথে ঢাকা চলে যাবে, যাও চেঞ্জ করে আসো। না না বাজার, এইটা তুই কেমন কথা কইতেছস? আমি যদি তোর সাথে ঢাকা চলে যাই তাহলে আমার ছেলে আর বৌমা কেমনে করে থাকবো ক? ও তো আমার ছোট ছেলে, আমি তোরে অনেক ভালোবাসি। মা, তুমি এসব কি বলছো? যারা কিনা তোমাকে ঠিকঠাক ভাবে খেতে দিচ্ছে না, তোমার চোখের পানি ঝরাচ্ছে, তুমি তাদের পক্ষ হয়ে কথা বলছো? তুমি তাদের কথা চিন্তা করছো, একবার তোমার নিজের কথা চিন্তা করছো না? মা, আমি যেটা বলছি তুমি সেটাই করো, আমার সাথে চলো। না রে ভাসা, আমি যে মা, সন্তানটা যতই অন্যায় করুক, যতই অপবাদ দিক, আমি তো মা, আমি তো ওগো সাথে খারাপ ব্যবহার করতে পারি না, তাই আমি ওগো সাইডে কোনো জায়গায় যাবো না। ছোট বৌমা, ও তো অন্য বাড়ির মেয়ে, ও তো আমার মা হিসেবে মানতে পারতেছে না আর ভালোবাসতে পারতেছে না, কিন্তু এই জন্য তো আমারে ওরে সাহায্য করতে হইব। আমি যদি চলে যাই তাহলে ও তো কোনোদিনও বুঝবো না, তাই আমি ওর কোনো দোষ দেই না। ও বুঝুক যে শাশুড়িও মা হয়, তাই আমি ওর কাছে থাইকা ওর ভুলগুলো শুধরে দিতে চাই। মা, আমি আপনার সাথে এতটা খারাপ আচরণ করেছি, সবসময় আপনাকে কথা শুনিয়েছি, ঠিকমতো খাবার খেতে দেইনি, সবসময় আপনার নামে আপনার ছেলের কাছে মিথ্যা কথা বলেছি, অথচ আজকে আপনি আমার কথা চিন্তা করতেছেন। আপনি তো পারতেন আমাদের কথা চিন্তা না করে আপনার ছেলের সাথে ঢাকা চলে যেতে,
কিন্তু আপনি শুধুমাত্র আমার কথা চিন্তা করে কোথাও যাচ্ছেন না, আমাদের কাছে থেকে যাচ্ছেন। মা, আমি অনেক ভুল করেছি আপনার সাথে মা, আপনি আমাকে মাফ করে দেন। আসলে মা, আমি কখনো আপনাকে আমার নিজের মা ভাবতে পারিনি। আমি ভেবেছি শাশুড়ি কোনোদিনও মা হতে পারে না, কিন্তু না, আমার ভাবনাটা একদম ভুল। মা তো মাই হয়, সে শাশুড়ি হোক বা অন্য কেউ, মায়ের জায়গায় কখনো অন্য কেউ থাকতে পারে না। মা, আজকের পর থেকে আমি আর আপনার সাথে কোনোদিনও খারাপ আচরণ করব না। এই সংসারের দায়িত্ব আপনার, আপনি যেভাবে এই সংসারটা চালাবেন ঠিক সেইভাবে চলবে। আমি কোনোদিনও আপনার মুখের উপর কথা বলবো না। মা, আপনি আমাকে মাফ করে দিন মা। বৌমা, তুমি তো আমার সন্তানের মতো, মেয়ের মতো, তুমি ভুল করতেই পারো। মা হিসেবে আমি এসব কিছুই মনে করি না। তুমি তোমার ছেলের বউ না, তুমি আমার আরেকটা মেয়ে। আসলে কি সন্তানরা তো সবসময় ভুলই করে, মার উচিত সেটা শুধরে নেওয়া। তুমি তোমার ভুল বুঝতে পারছো, তাতে আমি অনেক খুশি। আমার আর কিছু চাওয়ার নাই। ঠিক আছে